বিচার আমার প্রেসিডেন্ট আমি ছেড়ে দিলাম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আগেই বলেছি আমরা দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা চাই না, ঐক্যবদ্ধ বিএনপি চাই। এখন রাজনীতি যেহেতু করি, আপনার মত একরকম হতে পারে, আমার মত আর এক রকম হতে পারে, সেটা আলোচনার টেবিলে বসে সমাধান করা যায়। জোর দিয়ে দখল করে মাস্তানি করে এই দলে যদি এরকম করতে চান, তাহলে এই দলের ভবিষ্যৎ কিন্তু ভালো না। আমরা এখনো রাষ্ট্র ক্ষমতায় আসি নাই। আমি বলতে চাই, গতকাল আমরা যে আমাদের বিভাগীয় নেতৃবৃন্দ অনিন্দ ইসলাম অমিত এবং জয়ন্ত কুণ্ডু দাদার সাথে আমরা যে বৈঠক করেছিলাম, এক পর্যায়ে যখন প্রোগ্রাম শেষ হলো, আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আমি জেলা বিএনপি পক্ষ থেকে আগামীকাল আজকে যে প্রোগ্রাম হলো তাদের দুইজনকে আমি দাওয়াত করেছিলাম এবং জেলা বিএনপি সেক্রেটারিকে অনুরোধ করেছিলাম যে আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উপস্থিত রাখবেন, কারণ আমাদের অনেক কিছু বলার আছে। আমাদের যদি এই মিটিংয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমার বিরুদ্ধে বা আরেকজনের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, কিন্তু এর বিচারটা কে করবে? বিচার করার জন্য বা একটা সমাধান করার জন্য একজন নিরপেক্ষ নেতৃবৃন্দ দরকার আছে। অনেকে আবার কি করেছেন যে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে অনেক সময় মাইকও ঘোষণা দিয়েছেন যে আমি আর দল করে করবো না, আবার আপনারা দল করতে আসছেন সুবিধা দেখে আসেন। তা আমরা সেগুলি সব ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে আমরা আগামী দিনে কিভাবে কাউন্সিল করতে চাই করা যায় সেই বিষয়টা নিয়ে আসলে এখানে সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্তের আগে আমরা একটা কথা বলবো, সেটা হলো যে গতকালকে আমাদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় একটা মিটিং করেছিল যশোরে। ওখানে উপস্থিত ছিল আমাদের সেক্রেটারি মনিরুল ইসলাম ও আমাদের শাহরিয়ার রিজভী জজ। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত পূজা মণ্ডপ আছে আগামী 9 তারিখে পূজা হবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান সাহেবের নির্দেশনায় এইগুলিকে আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে, কারণ আমাদের ভিতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র। জেলা পর্যায়ে নির্বাচিত করে সেদিন তো আপনারা আমরা আজকে টেবিল সামনে আজকে আমরা কথা বলছি, কিন্তু আমাদের অনেকের পেটে পীড়া হয়ে গেছে, বের হয়ে গেছে, বাড়িতে বেরোই নাই। আমরা আপনাদের সকলকে বলতে চাই, এই যে কাউন্সিল থানা পৌর গেছি এক জায়গায় পাট বাগানের কোনায় বসে 50 জন হাজির হয়েছে বলে পুলিশ আসছে, পাট বাগান ভাঙিয়ে দৌড় এই আসছে কাউন্সিল করে কমিটি গঠন। সে সময় কিন্তু অনেকে আপনারা ছিলেন না। আজকে 3 বছর ধরে আমরা কাউন্সিল করতে পারছি না। আজকে 3টি কমিটি হয়েছে, সেই কমিটি জুলফিকার আলী মন্ডল বাস্তবসম্মত কথা বলেছেন। সম্মেলন যদি করতে হয়, দল যদি শক্তিশালী করতে হয়, আমার যে কথা, আপনি কি সম্মেলন করবেন? আপনার তো হবগাড়ি মাছমারা দুটো ইউনিয়নই আপনার নেই। আপনি ওই দুটো ইউনিয়ন তো আপনি আপনি তো স্থগিত করে রাখছেন। আপনি সম্মান কি তাদেরকে বাধ্য করবেন? আপনি তাদেরকে আগে ঠিক করেন, তাদেরকে সম্মেলনের রাস্তা নিয়ে আসেন, ইউনিয়নকে আজকে এক করেন, তারপরে আপনি সম্মেলন করেন। আপনি পৌরসভা 3টে ওয়ার্ড, হ্যাঁ বেশ ভালো কথা, 3টে ওয়ার্ড আপনি করবেন। আপনি তাদেরকে দায়িত্ব দেন, যারা আছে তাদেরকে দায়িত্ব দেন, তারা করবে, অবশ্যই করবে। কিন্তু আসলে দলের মধ্যে এমন কোনো কথা বলা উচিত না যে অমুক এই করেছে, তমুক এই করেছে। আসলে এটা খারাপ। কয়েকদিন আগে আমার জজের বিরুদ্ধে, ছাত্র দলের সভাপতির বিরুদ্ধে একটি ছেলে, তাকে আমরা চিনি না, জীবনে কিন্তু দেখিনি দল করে, তাকে দেখছি এক সময় আলমের সাথে যেহেতু মিছিল করতো, আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে। আপনারা এটা নিয়ে একটা কথা বলেছেন, আপনারা কি দুঃখ প্রকাশ করেছেন? আপনারা কি সেই সংগঠনের নেতাদেরকে সকস করেছেন? আপনারা করেননি। তাহলে আপনারা কি চাচ্ছেন দল একত্রিতভাবে একটি সংগঠন চলুক?